হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুন্দরমন একাডেমি। আগের দিনে ভিডিও দিয়েছিলাম ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে স্ট্রং রুটস থেকে পার্ট 1 নিয়ে আলোচনা করেছি। ডেসক্রিপশন বক্সে গিয়ে পার্ট 1 দেখে নেবে। দেখোনি, আজকে পার্ট 2 নিয়ে আলোচনা করব। লাইন বাই লাইন ট্রান্সলেট মিনিং নিয়ে আলোচনা করব। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখে নাও পার্ট 2 এ দ্য হাই প্রিস্ট অব রামেশ্বরম টেম্পল। রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত লক্ষ্মণ শাস্ত্রী, যে পক্ষী লক্ষণ শাস্ত্রী, ওয়াজ এ ভেরি লুজ ফ্রেন্ড অব মাই ফাদার্স। আমার পিতার খুবই অন্তরঙ্গ, লুজ ফ্রেন্ড মানে খুব কাছের অন্তরঙ্গ বন্ধু ছিল আমার বাবার। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অব মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন। আমার শৈশবের যে ছোটবেলার দিকে সবথেকে সুস্পষ্ট স্মৃতিগুলির অন্যতম হলো দুইজন মানুষ। ইজ ইন ট্র্যাডিশনাল অ্যাক্টার ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার। তার নিজের প্রথাগত পোশাক পরে একে অপরকে সাথে আধ্যাত্মিক বিষয়গুলো নিয়ে spiritual matter discuss করতেন। When I was told enough to ask question, যখন আমি প্রশ্ন করেছিলাম, enough to ask question, যখন আমার প্রশ্ন করার মতন বয়স হলো, I asked, আমি জিজ্ঞাসা করেছিলাম my father, আমার বাবাকে, about the relevance of prayer, এই প্রার্থনার মধ্যে যে রহস্যময় অলৌকিক কিছু নেই। My father told me there was nothing mysterious about prayer. আমার বাবা বলেছিল যে এই প্রার্থনার মধ্যে অলৌকিক কিছু নেই। আমি বাবাকে বলেছিলাম যে এই প্রার্থনার প্রাসঙ্গিকতা কি সেটাই। বাবাও আমাকে বলেছিল যে এই প্রার্থনার মধ্যে কোনো প্রাসঙ্গিকতা বা অলৌকিক কোনো বরং কিছু রহস্যময় বা অলৌকিক কিছু নেই। রাদার বরং prayer made possible a communication of the spirit between people. যখন প্রার্থনা মানুষের মধ্যে আধ্যাত্মিক মেলবন্ধন করে। when you pray, তুমি যখন প্রার্থনা করো, সে বলেছিল, you transact your body, তুমি তোমার দেহকে অতিক্রম করে দাও, and become a part of the cosmos which knows no division of health, age, caste or creed, এবং যে মহা ব্রহ্মাণ্ডের অংশ হয়ে যাও। কসমস হুইচ নো ডিভিশন, যা ওয়ার্ল্ড হেলথ বয়স, এ স্বাস্থ্য, এই বয়স এবং ধর্মকে বিভাজন করতে পারে না, বা ধর্মকে বিভাজন করে না, যা তোমাকে জানা যে ধর্মকে বিভাজন করে না। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। আমার বাবা জটিল যে আধ্যাত্মিক ধারণাগুলিকে খুবই সহজ ডাউন দা আর্থ তামিলি সিম্পল ভাষায়, যে তামিল ভাষায় প্রকাশ করতেন। হি ওয়ান্স টোল মি, তিনি আমাকে একবার বলেছিলেন, ইন ইস ওয়ান টাইম, তার নিজের সময়ে, ইন ইস ওয়ান প্লেস, তার নিজস্ব স্থানে, নিজস্ব জায়গায়, ইন হোয়াট হি রিয়েলি সে প্রকৃত যা এবং যে পর্যায়ে, ইন ইজ দ্য স্টেজ অ্যাট ডিস্ট, যে পর্যায়ে পৌঁছাক না কেন, গুড অথবা অর ব্যাড, ভালো অথবা মন্দ, হিউম্যান বিইং, এভরি হিউম্যান বিইং ইজ এ স্পিরিচুয়াল এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং। ঐশ্বরিক যে সত্তার একমাত্র প্রত্যেকটা মানুষের যে প্রতীয়মান যে ঐশ্বরিক সত্তার একমাত্রই হলো অংশ। সুতরাং why be afraid of difficulties, অসুবিধা বা
সাফারিং অ্যান্ড প্রবলেমস, দুঃখ কষ্ট এবং সমস্যা হলে ভয় পাবার নেই। ভয় পাবার ভয় পাবার আছে হোয়েন ট্রাভেলস কাম, যখন তারা সমস্যায় পড়ে। ট্রাভেলস কাম আমার কাছে তখন আসে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্রিভিলেন্স অফ ইউর সাফারিং, তখন তুমি তাদের যন্ত্রণার তাৎপর্য বোঝার চেষ্টা করবে। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, প্রতিকূলতা সর্বদা আত্ম অন্বেষণের সুযোগ দেয়। আই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কেম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি তাদের এই কথা বলেন না কেন? আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম, কেন আপনি তাদেরকে এই কথা বলেন না যারা আপনার কাছে আসে এবং উপদেশ নেয়ার জন্য। হি পুট হিজ হ্যান্ড অন মাই শোল্ডার্স, তিনি তার হাত দুটো আমার কাঁধের উপর রাখলেন। অ্যান্ড লুক স্ট্রাইট ইনটু মাই আইস, তাকালেন আর বললেন না এবং সরাসরি আমার চোখের দিকে তাকিয়েছিলেন। ফর কোয়াইট সাম টাইম হি said nothing. Yes, if he was judging my capacity to comprehend his words. বেশ কিছুক্ষণ তিনি আমার কিছু বলেননি, যেন তার কথা বোঝার ক্ষমতা আমার আছে কিনা সেটা যাচাই করছিলেন। Then he answered in a low, তারপর তিনি উত্তর দিয়েছিলেন ডিপ ভয়েস, নিচু গম্ভীর স্বরে উত্তর দিয়েছিলেন গলার। ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াম, তার উত্তর আমাকে আমার মধ্যে একটা অদ্ভুত কর্মশক্তি এবং উদ্দীপনার সঞ্চার করেছিলেন। Whenever human beings find themselves alone, as a natural reaction, they start looking for company. বলেছিলেন, যখনই মানুষ নিজের একাকিত্ব বোধ করে, as a natural reaction, এবং এক স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে, they start looking for company, তারা তাদের সঙ্গী খোঁজার চেষ্টা করে, নিজেদের মধ্যে সঙ্গী সহযোগিতা বা নিজেদের সহযোগিতা করার চেষ্টা করে। whenever they are in trouble, যখন তারা সমস্যায় পড়ে, they are look for someone to help them, তারা তাদের সাহায্য করার জন্য কারো খোঁজ করে। whenever they are reached in impasse, যখন তারা জীবনের যে কানাগলিতে কোনো খারাপ জায়গায় পৌঁছায়, they look for how to show them way out, তখন তারা সেখান থেকে বার হয়ে আসার যেখানে পথ দেখানো পারে এমন কাউকেও সন্ধান করে। খারাপ জায়গায় গেলে সেখান থেকে বার হয়ে আসতে পারে সেরকম এমন পথ দেখাবে, সেই রকম এমন কাউকে খোঁজ করে। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশড লঙ্গিং অ্যান্ড ডিজায়ার finds its one special হেল্পার, প্রত্যেকবার ফিরে আসা শারীরিক অথবা মানসিক যন্ত্রণা, এ আকুল আকাঙ্ক্ষা কামনা তার নিজস্ব বিশেষ সাহায্যকারী খুঁজে নেয়। ফর দ্য পিপল, যে সমস্ত মানুষ হু কাম টু মি ইন ডিস্ট্রেস, চরম দুর্দশায় পড়ে আমার কাছে আসে, আই এম বাট গো টু বিটুইন ইন দেয়ার এফর্ট টু পাইরোটি ডেমনিক ফোর্স উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, প্রার্থনা এবং প্রদানজলির মাধ্যমে আমি তাদের দানবিক শক্তিকে প্রশমিত করার তাদেরকে প্রচেষ্টা করি, সেখানে আমি কেবল তাদের একটা মাধ্যম হিসেবেই কাজ করি। দিস ইজ নট কারেক্ট অ্যাপ্রোচ এট অল অ্যান্ড শুড নেভার বি ফলোড, এটা একেবারে এক সঠিক পথ নয় এবং কখনোই অনুসরণ করা উচিত নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন, আমাদেরকে অবশ্যই পুনরুদ্ধার ভাগ্যের মধ্যে, বিটুইন এ ফেয়ার ডিড এন্ড ভার্সন ডেস্টিনিটি, অকাঙ্ক্ষিত ভঙ্গমেশ্বর রূপের এবং আমাদেরকে যে মনের ভেতর আকাঙ্ক্ষাকে ভিশন এমবেস
us to seek an area of fulfillment within ourselves বুঝতে সাহায্য করবে যে দূরদর্শিতা এবং দুটি তফাৎকে দুজনেই এই বুঝতেই হবে। I remember my father starting his day at 4 a.m. by reading the namaz before dawn. আমার মনে পড়ে আমার বাবা শুরু করেছিল তার ডে 4 ভোরবেলায় কটায় ভোর 4টের সময় বাই রিডিং দ্য নামাজ পড়ে তার দিন শুরু করতেন। আফটার দ্য নামাজের পরে হি ইউজ টু ওয়াক ডাউন টু স্মল কোকোনাট গ্রোভ উই ওয়ান্ট। তিনি আমাদের বাড়ি প্রায় 4 মাইল দূরে অ্যান্ড 4 মাইলস অ্যাবাউট আওয়ার হোম, আমাদের বাড়ি থেকে 4 মাইল দূরে আমাদের একটা ছোট নারকেল বাগানেই যেতেন। উই রিটার্ন হোম, আবার ফিরে আসতেন। অ্যাবাউট এ ডজন কোকোনাট টাইড টুগেদার থ্রু আবার সোলজার্স, 1 ডজন খানেক নারকেল নিয়ে সাথে 1 ডজন খানেক নারকেল নিয়ে কাঁধের উপর ঝুলে তিনি বাড়িতে ফিরতেন। অ্যান্ড অনলি দেন, এবং কেবলমাত্র তারই হি উড হ্যাভ হিজ বাস্কেট, তার যে প্রত্যাশিত ঝুলিতে কে নিয়ে ঝুলি সেগুলো ফিরতেন, কাঁধের উপরকে নিয়ে সেগুলো ফিরে আসতেন। এবং হিজ ব্রেকফাস্ট, তারপর কি করতেন, সকালে যে ব্রেকফাস্ট করতেন। দিস রিমাইন্ড হিজ রুটিন এভরি when he was in his late 60, এটাই ছিল তার দৈনন্দিন জীবনের রুটিন। হিজ 16 লেগস, এই 60 বছরের দীর্ঘ, এমনকি যে 60 বছর বেঁচে ছিল তার 60 বছরের দৈনন্দিন রুটিন ছিল, এটাই ছিল দৈনন্দিন জীবনের রুটিন। আই হ্যাভ থট আউট মাই লাইফ, আমার জীবনে ট্রাই টু এনাবেল মাই ফাদার মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চেষ্টা করেছিলাম আমার বাবার এই সাগ্রহে অনুকরণ করার চেষ্টা, এই বিজ্ঞান এবং প্রযুক্তির মাধ্যমে নিজেকে সন্ধান করার চেষ্টা বা নিজেকে অনুধাবন করার চেষ্টা আমি করেছিলাম। I have endeavored to understand the fundamental truths revealed to me by my father and feel convinced that there exists divine power that can lift one up from confusion, misery, melancholy and failure and guide one's true place. I have endeavored to understand, আমি প্রয়াস করে বুঝেছি the fundamental trust revealed, সত্যকে বুঝতে, যা তুমি বাই মাই ফাদার, আমি আমার বাবা আমার কাছে উন্মেচিত করেছিলেন। feel convinced that there exists a divine power, অনুভব করে নিশ্চিত যে উপলব্ধিকে এক ঈশ্বরিক ক্ষমতার অস্তিত্ব আছে। that can lift one from confusion, যা কাউকে বিশৃঙ্খলা, misery দুর্দশা, melancholy and failure বিষ্ণুতার ব্যর্থতা থেকে তুলে ধরতে পারে, and guide one to one's true place, এবং তাকে তার সঠিক জায়গায় পৌঁছে দিতে পারে। at once an individual serves emotional and physical bond, এবং একবার যদি কোনো বিশেষ ব্যক্তি তার আবেগজনিত and physical মানে শারীরিক বন্ধন ছিন্ন করতে পারে, is on the road to freedom, মুক্তি, happiness and peace of mind, আনন্দ ও চিত্তের শান্তির পথে সব উপনীত হবে। আজকে এই পর্যন্ত, এখানে শেষ করলাম স্ট্রং রুট। নেক্সট পার্টে এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব, গ্রামার নিয়ে আলোচনা করব। যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। পরের ভিডিও আসতে চলেছে, দেখতে থাকো। আমরা পুরো ক্লাস 12 ক্লাস 11 ক্লাস 12 থার্ড সেমিস্টার কমপ্লিট করব। লাস্ট পিডিএফ আকারে আমরা এমসিকিউ গুলো আনবো, কোনগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট সেগুলো পিডিএফ আকারে দিয়ে দেবো। ফ্রিতে পিডিএফ প্রোভাইড করব, লাস্ট পরীক্ষার 1 মাস আগে আমরা পিডিএফ প্রোভাইড করে দেবো। এই পর্যন্ত টাটা, বাই বাই।